আসলে জীবনটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তো সেই সময় থেকেই নিজের মধ্যে প্রচণ্ড কষ্ট হতো যে এইভাবে আর বেকার কতদিন। আমার আব্বু থাকতো প্রবাসে। আসলে এইগুলো দেখতে দেখতে আর সহ্য হতো না। শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়ে, আর পড়াশোনার প্রতি আমার কোনোদিনই ইচ্ছে বা মন ছিল না। পড়াশোনা আমার একদম পছন্দের বাইরে ছিল, যেটার কারণে আমি কোনোদিনই পড়াশোনা ঠিক মতো করি নাই। তারপরে একটা সময় আসলো যখন আমি চলে গেলাম ড্রাইভারি শিখতে হবে, এমন একটা পর্যায়ে চলে গেলাম। তারপরে নিজেই নিজের মতো কাজ খুঁজে ড্রাইভারি ট্রেনিং নিলাম, নেওয়ার পরে ড্রাইভার হয়ে গেলাম। হওয়ার পরে চলে আসলাম প্রবাসে। কিছুদিন পরে আসলে ড্রাইভারি সেটাই যে আমার শেষ ছিল এইটা না, তার কিছুদিন পরে একটা ফালতু বিষয় নিয়ে কেসের কারণে চলে গেলাম জেলে, পুলিশ হাজতে। সেখান থেকে বের হয়ে এসে আব্বু বলল, তুমি চলে যাও দেশের বাইরে। চলে আসলাম বাগানে। আসার পর থেকে বুঝতে পারলাম জীবনটা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। জীবনেও ভাবতে পারি নাই যে আমার জীবনে এত জঘন্য সময় নেমে আসবে, কোনোদিন বুঝতে পারি নাই। আস্তে আস্তে আমার জীবনটা পুরোটাই পরিবর্তন হতে শুরু করলো। আজ আমি নীরবতা পছন্দ করি। আজ আমি নিজেকে একা রাখতে পছন্দ করি। আজ আমি নিজেকে অন্ধকারে রাখতে পছন্দ করি। আজ আমার মনে কোনো সুখ নেই, শান্তি নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, কোনো ভরসা নেই। এখন শুধু আমি একা। প্রত্যেক মাসে ডিউটি করি, বাড়িতে টাকা পাঠাই। বাস, এটাই আমি টাকার মেশিন। এছাড়া দ্বিতীয় আমি কেউ না, কিচ্ছু না। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে সেই প্রবাসে পা দেওয়ার পর থেকে। আমারও মনটার মধ্যে চাই চিল করব, বন্ধুদের সাথে মজা করব, প্রিয় মানুষটার সাথে হাত ধরে ঘুরবো। হয়তো এইটা আমার কপালে কোনোদিন ছিল না, বা আর আসবেও না। অনেক বড় ফাঁদে পড়ে গেছি এই প্রবাসে এসে। শেষ বয়সে যখন এই দেশ ছেড়ে যাব, তখন প্রিয় মানুষটার হাত ধরে হয়তো মৃত্যু শয্যায় ঢলে পড়ব। এই পর্যন্তই। হয়তো এর আগে কোনোদিন একটু শান্তিও পাবো না, সুখও পাবো না। যদি এমন আরো ভালো ভালো গল্প শুনতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এটা আমার প্রথম গল্প। আগামীতে আরো ভালো ভালো গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।